আজ করব ডিমের শাহী কোরমা। শীতকালে ডিমের কিন্তু একঘেয়ে ডিমের ঝোল করাচ্ছে, এটা একটা দারুণ পদ। তো ডিমের অনেক পদই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে এই পদটা শেয়ার করছি। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, ডিমটা একটু ঠান্ডা হোক ততক্ষণ একটা কাজ করে নিই। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি, দেখো, গোটা মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। তো প্রথমে তেলে দিয়ে দেবো গোটা মশলাটা। এবারে একে একে সবগুলোই আমি দিয়ে দেবো, রসুন, পেঁয়াজ, পেঁয়াজ, সবই এইভাবে ভেজে নেবো। ডিমে কিন্তু শীতকালে কিন্তু ডিম দারুণ লাগে, শীতকালে চটজলদি এটা রান্নাও হয়ে যায় আর খাওয়াও খুব চটজলদি হয়ে যায়। তো শীতকালে ঠান্ডা থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মেটাতে, আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের মাছ খাওয়ার ঝামেলা তো অনেক আছে, তোমরা জানো। তো এই মাছ খাওয়ার ঝামেলা থেকে বাঁচাতে এইভাবে ডিমের রেসিপিটা বানাতে পারো। এটা খুব চটজলদি তৈরিও হয়ে যাবে আর খাওয়ানোও খুব সুবিধা। তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। গ্যাসটা একটু আস্তে করে, নুন দেবো আর ঢাকা দিতে হবে। নুনটা দিয়ে দিচ্ছি, এবারে এটা ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যায়। আর ততক্ষণে আমার বাকি কাজটা করে নেবো। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবারে এগুলো মাঝখান থেকে একটু করে দাগ বসিয়ে কেটে নেব। এইভাবে আমি এটা এক হাতে দেখাচ্ছি বলে তাই তোমরা তো বুঝতেই পারছো। এটাই পেট থেকে কেটে কেটে দাগ বসিয়ে দেবে, এইভাবে কেটে কেটে কেটে। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হয়েছে কিনা দেখে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে একটু। এবারে এটাকে সিদ্ধ করা যাবে, জল দিয়ে দেবো অল্প, 3-4 চামচ পরিমাণ জল একটু দিয়ে দিলাম। এতে এবারে সামান্য একটু জল, এতে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে কুক হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবে। দেখো ডিমগুলো সব কেটে নিয়েছি, এইভাবে দিকে এইভাবে কেটে নিয়েছি সবগুলোই। এবারে এগুলো দেখো প্রত্যেকটা ডিমে আমি কেটে ফাটিয়ে দিয়েছি। এবার একটু নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এতে হলুদ দেওয়া যাবে না, তাই জন্য লঙ্কা গুঁড়োটাই দিলাম। হলুদ দিলে কিন্তু রান্নাটা পুরোটাই আলাদা হয়ে যাবে। মাখিয়ে নিলাম, এটা পুরো দেখো গায়ের দাগগুলো বয়ে যাচ্ছে। আর এই যে কাজু কিশমিশটা, পেঁয়াজটা ভাজার পর কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এই কাজু কিশমিশে দেওয়ার জন্যই এর টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে ডিমের। আর এই জন্যই একে বলা হয়েছে রাজশাহী। রাজরাই কিন্তু তরকারির মধ্যে কাজু কিশমিশ খায়। আমরা সাধারণত মানে মধ্যবিত্তরা পায়েসের মধ্যে কাজু কিশমিশ দিয়ে খাই। তো এই কাজু কিশমিশটা একসাথে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি চলে নিচ্ছি ঢাকনাটা। আর এটা আমি ঠান্ডা করতে, তবে জলটাও টেনে নিয়েছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ড করে নেবো। কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু পেস্ট করে নেবো। কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেবো। ঠিক ভাজা নয়, হালকা শ্যালো করে নেবো, জাস্ট হালকা হালকা একটু নেড়ে চেড়ে। এটার টেস্ট একটা আলাদা হয়, তোমরা নাও ভাজতে পারো। এটা জাস্ট একটু হালকা গাটা করেই তুলে নেবো। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো এটা কাটা কাটা দাগগুলো কতটা প্রমিনেন্ট এসে গেছে। এটা একটা নয় গরম পেয়ে এইভাবে
দেখো কত সুন্দর কাটা কাটা দাগগুলো। এবারে আবারও কড়াইতে তেল দিয়ে দেবো, আর সঙ্গে একটু ঘি দেবো। পেস্টটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা দারচিনি, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো। আমি এটা ব্যবহার করেছি এভারেস্টের ধনিয়া গুঁড়ো, এটা কিন্তু মাত্র 5 টাকা। এটা খুব সুন্দর সেন্ট বলো, রান্নায় খুব সুন্দর স্বাদ আনে। তো চলো এরপর দিয়ে দেবো এই পেস্টটা। সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম, ভালোভাবে এবার নেড়ে নেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। এবারে আমি দেবো টক দই, আর তার জন্য আমি ব্যবহার করেছি এটা আমুলের টক দই। এটাও কিন্তু খুব সহজেই সব দোকানেই পেয়ে যাবে, আর এটা খুব সুন্দর রান্নাতে এটা দিলে টেস্টটা আলাদা হয়ে যাবে। এবারে টক দইটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এই অবস্থা গ্যাসটা একটু জোরে দেবো। টক দই দিয়েছি, তার জন্য একটু নুন দিচ্ছি। এবার ভালোভাবে ফুটতে দেবো। এই ফুটতে এসে গেলেই ডিমটা দিয়ে দেবো। যেহেতু টক দই তাই সামান্য একটু চিনিও দিচ্ছি। ভালোভাবে নেড়ে নেবো। ফুটে এসছে, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এই অবস্থা তোমরা একটু নুন চিনিগুলো টেস্ট করে নেবে, প্রয়োজনে নুন লাগলে চিনি মিষ্টি লাগলে দেবে। তো আমি নুন চিনি পরিমাণটা টেস্ট করে নিয়েছি, টক দইয়ের জন্য একটু চিনি দিয়েছি। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো একটু ভালোভাবে এর মধ্যে ঢুকে যাক সবসময় সমস্ত জুস এই ঝোলগুলো। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, বেশ না 2-3 মিনিটের মতন হয়ে গেছে। আমি ঢাকা না খুলছি, দেবো একটু ঘি, এই 1/2 চামচ পরিমাণ ঘি, আর কটা কিশমিশ দিয়ে দেবো ওপর থেকে। এগুলো দিলে মনে হবে যেন অনেক কিছুতে এটা রান্না হয়েছে। হয়ে গেছে, ঘিটা নাড়িয়ে নিলাম, নামিয়ে নেবো। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর ডিমের তো অনেক রকমই রেসিপি করে খেয়ে দেখেছো, এইভাবে খুব সহজেই ডিমের শাহি কোরমা বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতে দারুণ লাগে। আর বিশেষ করে শীতকালে বা সুগার রোগী যারা আলু খেতে খাওয়া যায় বন্ধ রাখতে হয়, এদিকে আলু তো বন্ধ রাখা যায় না, কিন্তু তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকার লাগবে। তো আলু ছাড়াই এই রেসিপিটা। তো আমার ডিমের শাহি কোরমা তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছো, তো যারা জানো কেমন এটা টেস্ট, আর যারা বানিয়ে খাওনি অবশ্যই একটা আমার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখো। তো তৈরি হয়ে গেছে আজকের মতো, রেসিপিটা এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।